জরুরি দরবার ডেকেছেন সেনাপ্রধান, মানে যে কোনো মুহূর্তে হয়তো সেনাপ্রধান তিনি পদত্যাগও করতে পারেন, অন্যথায় তিনি ক্ষমতাও নিয়ে নিতে পারেন। এবং ক্ষমতা নিয়ে নেবেন বলে আমার কাছে মনে হয় না, কারণ তিনি যদি ক্ষমতা নিতে চাইতেন তাহলে সেই 5ই আগস্টে ক্ষমতা নিয়ে নিতেন। কিন্তু 5ই আগস্ট যেহেতু ক্ষমতা নেয় নাই, তার মানে সেনাপ্রধান ক্ষমতা নেবেন না, পদত্যাগ করার সম্ভাবনা বেশি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তার ছবি নিয়ে একটা টানাহেঁচড়া তৈরি হয়েছে এবং তিনি থাকবেন কি থাকবে না, তিনি বিদেশে চিকিৎসা নিতে যাইতেছিলেন, সরকারের কাছে আবেদন করবেন, সরকার তাকে যাইতে দেয় নাই। তো এই মুহূর্তে যদি রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে তারপর তাকে সরানো হয় সেনাপ্রধানকে, তো সেই সম্ভাবনার জায়গা থেকে হয়তো তার আগেভাগেই তিনি মান সম্মান ইজ্জত নিয়ে হয়তো পদত্যাগ করতে পারেন। আর যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সেনাবাহিনীকে যে কোনো একটা বার্তা তিনি দিবেন, যে বার্তার মাধ্যমে বাংলাদেশের ভিতরে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। কারণ এই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ভিতরে ভারপ্রাপ্ত যে মার্কিন রাষ্ট্রদূত আছেন, তিনি প্রথমে বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক করেছে, তারেক রহমানের সাথে, এবং সেই খবর গণমাধ্যমে আসছে প্রায় 2 সপ্তাহ পরে। তারপর তিনি এনসিপির সাথে বৈঠক করেছেন, তিনি অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে বৈঠক করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন, এবং মোটামুটি সবার সাথেই তার বৈঠক করা শেষ। তার মানে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটার আগে, মানে এই যে সেই 11-11 কথা যদি আপনি চিন্তা করেন, 11-11 আগেও কিন্তু এই মার্কিন রাষ্ট্রদূতের একটা টানাহাসটা ছিল, তিনি একটা দৌড়ঝাঁপ করেছিলেন। তো পরবর্তীতে আমরা দেখলাম 11-11টা ঘটছে। তো এখন আসলে তিনি কি করবেন? সেই যে মার্কিন রাষ্ট্রদূত তিনি যেভাবে দৌড়ঝাঁপ শুরু করছেন, তো বাংলাদেশের অন্তরালে যে রাজনৈতিক অস্থিরতা সেটা বেড়েই চলেছে। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের স্থিতিশীলতা যদি নিয়ে আসতে চান, যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনি দিতে চান, তাহলে আসলে একটা পরিস্থিতি নিয়ে আসতে হবে যে পরিবেশে আসলে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যে না আসলেই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, তারপর মানুষ ভোট কেন্দ্রে যাবে। কিন্তু এই আস্থা এখন এই সরকার অর্জন করতে পারে না। এমনকি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটাও বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, অনেক রাজনৈতিক দলও বিশ্বাস করে না। তো এরই ধারাবাহিকতায় সংস্কার এবং বিচার সেগুলোও একটা ঝুলে পড়ে আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজ করতে পারতেছেন না স্বাধীনভাবে, সেটাও আমরা দেখতে পারতেছি। অনেক সময় পেপার পত্রিকা আসছে যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। তো সেই জায়গা থেকে আসলে মানে এই পরিস্থিতিতে বাংলাদেশ চলতে পারে না। যে কোনো কাউকে হয়তো ছাড় দিতে হবে, অথবা যে কোনো কাউকে সরে যেতে হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরে যেতে হতে পারে, নয়তো সরকারের ভিতরে যারা সরকার আছেন তাদেরকে চলে যেতে হবে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি সেনাবাহিনী টেক ওভার করে বা সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে কি আসলে ভালো কিছু থাকবে, ভালো কিছু হবে? আমাদের অবশ্যই গণতান্ত্রিক উপায়ে চলে যেতে হবে, এবং সেটা অতি দ্রুতই। কারণ সংস্কার এবং বিচার যে আশা আসলে ডক্টর ইউনূসের প্রতি ছিল, ডক্টর ইউনূস কোনো কিছুই করতে পারে না। এমনকি সংস্কারটা তো উনি সম্পন্ন করবেন সেটাও করতে পারে না, সেটাও উনি উঠাই দিয়েছেন। বিএনপির সাথে উনি সম্পর্ক গভীর করার জন্য বলছেন যে 2 বছর পর পরবর্তী সরকার, নির্বাচিত সরকার যে আসবে সে আইসা তারপর 2 বছর পর সে সংস্কার বাস্তবায়ন করবে। তো এটা কি হইল কোনো কিছু? যার থেকে আপনি যদি না পারেন জাতির সাথে প্রতারণা না করে কি হচ্ছে সেগুলো উন্মুক্ত করে নিজে চলে যান, আর যদি টিকে যাইতে পারেন তাহলে সরকারের ভিতরে যে সরকার আছে তাদেরকে সরিয়ে দেন। যে কোনোভাবে একটা কিছু ঘটাইতে হবে। আসসালামু আলাইকুম।